हर किसी को वाईटी में बात करने के लिए बस एक मुद्दा चाहिए। अब वो मुद्दे को कैसे, किस तरह, किसके सामने कैसे प्रेजेंट करेगी, ये तो जिसकी सोच ऊंची, बस उसका सोच के साथ बात भी ऊंचा ऊंचा, और जिसकी सोच एकदम छोटी, उसके बात में भी वही छोटापन ही निकल आता है। হ্যাঁ, একদমই তাই। আমরা কিন্তু ওয়াইটিতে বসে আছি সর্বক্ষণ একটা সুযোগ খোঁজার জন্য, যে সুযোগটাকে আমি কিভাবে অ্যাজ এ কন্টেন্ট ইউজ করতে পারবো। অবভিয়াসলি এটা রাইট থিং, বাট আমার কথা হচ্ছে সেটাকে কতটা ইন পজিটিভ ওয়েতে আমি সেটাকে প্রেজেন্ট করছি ভিউয়ার্সদের সামনে, নাকি সবটাই খিল্লির পাত্র, নাকি সবটাই শুধুমাত্র ভিউজ চাই বলে আমার যখন যেরকম যাকে যতটুকু বলার আমি আমার ইচ্ছা মতন মর্জি মতন ততটুকুই বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দাঁড়াও একটু হাঁপিয়ে নি। ব্যাস, কেন হাঁপালাম বলো তো? আমাদের ওয়াইটিতে একজন হাঁপানি টিচার আছে, ঠিক আছে? আমরা জাপানি তেল শুনেছি, কিন্তু হাঁপানি টিচার তোমরা এই ওয়াইটিতে ফার্স্ট টাইম দেখেছো না। এটা কোনো খিল্লির বিষয় না। অবশ্যই করে শ্বাসকষ্ট একটা এমন মানে বাজে একটা রোগ যাতে কিন্তু মানুষের খুব কষ্ট হয়। আমি নিজে দেখেছি, আমার বাড়িতে যে খোদ বন্দনাদি থাকে তার এই অ্যাজমার টান আছে, আর সে অলরেডি ইনহেলার এভরিডে তাকে নিতে হয়, তো আমি জানি। তো কিন্তু এই ধরনের মানুষদেরকে আমি কিন্তু কখনো কারোর নিন্দা, পরনিন্দা, পরচর্চা করতে দেখি না। যারা কিনা নিজে এমন একটা কষ্ট সাপেক্ষ বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু হাঁপিয়ে হাঁপিয়ে হলেও সে কিন্তু ভিডিও দিচ্ছে, এরকম একটা ব্যাপার আমি ওয়াইটিতে দেখছি। তো যাই হোক, এরকম একটি মানুষকে দেখলাম যে কিনা বাই প্রফেশন একজন টিচার। হ্যাঁ, সে আজকে একটা নাড়া, নট শক্তি কাপুর নাড়া প্যান্টে, দিস ইজ আ নাড়া বিকজ স্লোগান একটা জোরে তুলেছে, সেটা হচ্ছে এরকম চলতে থাকলে তো আমাদের কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হয়ে যাবে। রিয়েলি? হ্যাঁ মাসিমা, রিয়েলি? মানে আপনার আজকে মনে হচ্ছে যে এইরকম নোংরামি চলতে থাকলে কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হয়ে যাবে? পরকিয়া করে আপনার আদরের জলনদীপের বউ, সে যখন পালিয়ে গেছিল, সেই সময় আপনার মনে হয়নি না? সেই সময় মনে হয়নি যে ওয়াইটিটা নোংরা হচ্ছে, একটা সমাজ নোংরা হচ্ছে? না 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 না, তখন জলনদীপের নামে এক ঘটি জল আপনি বেশি খাবেন। শুনলাম নাকি আপনি আরেকজনের মেয়েকে নিয়েও, আমাদের আরেকজন সহ ক্রিয়েটারের মেয়েকে নিয়ে এমন কথা বলেছেন যে সন্দীপের সাথে নাকি তার বিয়ে দেওয়া হবে। এই নাকি আপনি টিচার? বললাম না, जितने बड़े सोच बड़ी बड़ी बातें, छोटी सोच और उसके छोटे छोटे बातें। আপনার ক্ষেত্রে কিন্তু সেটাই সেকেন্ডটা, ছোটি সোচ ও ছোটি বাতে। কারণ শিক্ষায় যে মানুষের শেষ না, সেটা আপনার ওই ধরনের কথাবার্তায় বোঝা গেছে। যে একটা কলেজ স্টুডেন্ট, যে কিনা সন্দীপের থেকে বয়সে অনেক ছোট, জাস্ট বিকজ অফ যে সন্দীপকে তার মা সাপোর্ট করছে, তাই তার মেয়ের সাথে সন্দীপের একটা অবৈধ সম্পর্ক বা একটা বিয়ের নামক বিষয় জুড়ে দিলেই চলে যায়। আপনারা এই আপনি যে বলছিলেন না, ভার্চুয়াল আর রিয়েল লাইফকে একরকম করে দিলে খুব মুশকিল, তা আপনিও তো ভার্চুয়ালভাবে রিয়েল লাইফকে জুড়িয়ে দিলেন। কোথা থেকে হঠাৎ করে এই জিনিসটা চলে আসলো? কারণ তার মা যে কন্টেন্টের ওপর কথা বলছিল, সেই কোনাই কাকাও কন্টেন্টের অংশ, আর টিম তো কন্টেন্টের অংশই, বাট তার মেয়ে কিন্তু এখানে কোনো লেনাদেনা নেই যে পার্সোনালি ঢুকে গিয়ে আপনি তার মেয়েকে টেনে নিয়ে এসে হঠাৎ করে সন্দীপের সাথে বিয়ে নামক একটা জিনিসের সাথে তুলে দিলেন। অথচ আপনাকে বারংবার প্রশ্ন করা হয়েছে যে আজকে যদি আপনার বৌমা এরকম কাজ করতো, আমি করেছিলাম এই প্রশ্নটা বহুবার, আপনি সেটার কোনো উত্তর দিতে পারেননি। তাহলে ভার্চুয়ালি আপনি যদি রিয়েল লাইফে ঢুকে যেতে পারেন, তাহলে ভার্চুয়ালি কেউ কারোর সাথে গিয়ে দেখা করেছে, ও না 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 না, এখন তো সেটা উঠছে না যে দেখা করেছে, হামলা করেছে, হামলা, ও মানে এরকম একটা ব্যাপার হয়েছে। মানে সব জিনিসটা খুব মগের মুল্লুক না? মানে তিলকে তাল, তালকে তিল কিভাবে করা যায়, এই ওয়াইটিতে এসে আপনাদের মতন কিছু ছোটি সোচ वाले जो लोग होते हैं उससे हम लोगों ने सीखा, তাই না? চিন্তাধারা খুবই ছোট আর খুবই নিচু। আপনি বাই প্রফেশন একজন টিচার, আপনি সমাজকে একটা ভালো বার্তা দেবেন,
সেটা না দিয়ে আপনি এই ধরনের কথা এসে বলছেন, তাহলে কোন দিক থেকে আপনি আজকে স্লোগান জানাচ্ছেন যে ভার্চুয়াল লাইফকে, ভার্চুয়ালি বিষয়টাকে কখনো রিয়েল লাইফের সাথে কম্বাইন করতে নেই, তখনই কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যায়। তাহলে নিজেকেও সেটাকে শুধরাতে হবে, তারপরে গিয়ে আমি অন্যকে জ্ঞান দিতে পারবো, তাই না? তো যথারীতি বারংবার তোমরা দেখেছো এই দুদিন আগে সোমা বিউটি লাইফের একটা ভিডিও লাইভ ফুটেজ তুলে নিয়ে এসে সেটাকে মা ছেলেকে মেরেছে, বাট সেটাকে সবার সামনে প্রেজেন্ট করা হয় যে ছেলে মাকে মেরেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু সবটা সম্ভব। এখানে ঘরে বসে বসে একজন বলে দিচ্ছে যে সন্তানটা ওর না, এই সন্তানের বাবা না। তো বলছি এই যে হাঁপানি টিচার, এই জাপানি তেলের থেকে যে হাঁপানি এসেছে, এই হাঁপানি টিচার ইনি কিন্তু একটা বারের জন্য এই প্রশ্নটা তুললো না যে যেরকম একজনের কর্মক্ষেত্রে যাওয়াটা কোথাও না কোথাও ঠিক না, চলো মেনে নিলাম, সেই রকমই কিন্তু কোথাও না কোথাও ক্রিয়েটার টু ক্রিয়েটার ভার্চুয়ালি যেটা হচ্ছিল সেখানে তার সন্তানকে ইনভলভ করাটা, যে তার সন্তানের বাবা তার হাজবেন্ড না, এই কথাটা বলাটাও ঠিক না। আমি মানে রুনাদিকে দেখলাম যে প্রথমে তো একটা ডিপ্লোম্যাটিক ভিডিও করলো, তারপরে দেখলাম আরেকটা ভিডিও নামালো। সব ভিডিওতে ডিপ্লোম্যাটিক, একটা যে কোনো পয়েন্টে থাকার চেষ্টা করো, হয় এটা আদারওয়াইজ এটা, যে কোনো একটা পয়েন্ট, সবটাই সব রকমভাবে প্রযোজ্য। কেউ কারোর এগেনস্টে এখানে যদি কেস করতে যায়, একমাত্র তারটাই স্ট্রং কেস হবে যদি কিনা সে কিছুই না বলে। যেমন কণিকার ক্ষেত্রে হয়েছে, যে কণিকাকে কিন্তু দিনের পর দিন বলা হয়েছে, কণিকা পাল্টে কোনো দিনও উত্তর দেয়নি, কিন্তু এখানে কিন্তু বিষয়টা সেটা না। এখানে কিন্তু উত্তর এসেছে, আর সেই উত্তর ভয়ঙ্করতর এসেছে। যারা ভুলে গেছে ওইসব ভগরি বুলরি ফুলরিগুলোর বিষয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি। কথা হচ্ছে যে ম্যাডাম এখানে শিক্ষা দিতে বসেছেন, তার শিক্ষা এটা কেন আসলো না যে একটা বাচ্চার বাবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলাটাও কিন্তু একটা মস্ত বড় ক্রাইম। আজকে যদি আমি চট করে, এটা তো খুব নর্মাল বিষয় হয়ে গেছে, অনায়াসে একজনের সাথে আরেকজনকে আমরা শুয়ে দিতে পারি। বাড়িতে পুরুষ মানুষ ঢুকেছে মানে আপনি ওর সাথে শুচ্ছেন, বাড়িতে মেয়ে মানুষ ঢুকেছে মানে আপনি ওর সাথে শুচ্ছেন, কানে হেডফোন লাগিয়ে কথা বলছেন মানে ফোনের ভেতরে কিন্তু হয় বয়ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড আছে, এটা কিন্তু আমাদের ধরেই নিতে হবে, ঠিক আছে? এটা তো হয়েই আসছে, কিন্তু অবজেকশনটা কোথায়? বাচ্চা, নট মাইন্ড, শুধুমাত্র আমার বাচ্চা না, প্রত্যেকের বাচ্চার বিষয় একই কথা আমি বলবো। সে আমার চরমতরম শত্রুর বাচ্চা হলেও তার ক্ষেত্রে আমি একই কথা বলবো, যে বাচ্চার জন্ম পরিচয়, তার বাবার পিতৃ পরিচয় নিয়ে আঙ্গুল তোলার রাইট আমাদের কারণ নেই। এটাও কিন্তু একটা বিগ ক্রাইম, তাই না? কিছু মানুষকে দেখছি ইউরেকা ইউরেকা আবি তো পার্টি শুরু হুই হ্যাঁ, এরা কি বলতো, এরা হচ্ছে না খাওয়া মাল, বুঝতে পেরেছো? এরা খাবারের তাগিদে বসে থাকে। আজকে খাবার পেয়েছে, গদ গদ করে খাচ্ছে, মানে এইটা এই রকম হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? দেখবে ব্যাঙ যখন ডাকে গ্যাঁ গু করে যখন, তখন এরকম ফুলে ওঠে, বুঝতে পেরেছো? তো এক গোগ্রাসে খেয়ে নিতে চাইছে, কারণ কাল আবার যদি ক্যা পাতা কাল হো না হো, এরকম একটা ব্যাপার। তো এই টিচার ম্যাডাম বলছে, আমরা দেখলাম কালকে একজন তো এরকম কুনি দিচ্ছে, তা বলছি ম্যাডাম, আপনি যাকে আপনার ভালোবাসার মানুষ বলছে, যে ভালোবাসার মানুষ দুদিন আগে আপনার ঠ্যাচু 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 মানে আপনার এই হাঁপানিটাকে নিয়ে কাঁপানি দিয়ে দিল আপনাকে, বলছি সেই ভালোবাসার মানুষটিও কিন্তু কালকের ভিডিওতে এইরকম দেখিয়েছে, বলেছে আমার কুনিটার মধ্যে কিন্তু হাড্ডি আছে, সেটা গিয়ে কিন্তু সীমার এইখানে মারবে, বুঝতে পেরেছেন তো? এইখানে ভোকাল কর্ড আমাদের, তো এখানে এমন একটা আমি দেখেছি যে এরকম যদি জাস্ট পয়েন্ট আউট করা হয়, এখানে মারলে পরে চোখ হয়ে যায়, মানুষ কিন্তু ডেথও হতে পারে। তো এইটাকে আপনি যদি ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে বা ভায়োলেন্সের মধ্যে না ধরেন, তাহলে বলবো আপনি আপনার পদ থেকে ওই ইস্তফা দিয়ে দিন, বুঝতে পেরেছেন? এই যে টিচারের যে পদবিটা আপনি নিয়ে বসে আছেন, আর 48 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আপনি প্রেশার কুকারে হিট হতে হতে আপনি নিজে এত হিট হয়ে পড়ছেন, সেটা যদি ন্যায্যভাবে নিরপেক্ষভাবে রাখতে চান, তাহলে অন্যায়টা দেখলে বলতে শিখুন। আপনি কার ভিডিও থেকে দেখেছেন যে ওখানে হামলা হয়েছে? বলছি ওখানকার স্টাফগুলো কি হাতে চুড়িয়া পরেছিল নাকি? চুড়িয়া ইপসিতাদির বরকে তুলে ফেলে দেয়নি? হ্যাঁ, যে আমাদের এখানকার মলের স্টাফকে আপনি মারতে এসেছেন, হামলা করতে এসেছেন, হামলা হামলা হামলা। অবশ্যই করে ইউরেকা, ওই সিসিটিভি ফুটেজ তো অবশ্যই চাই, অবশ্যই চাই। এই সিসিটিভি ফুটেজ
তুরুপের তাস দালালের ক্ষেত্রে হয় না তুরুপের তাস ইপসিতার ক্ষেত্রে হয়? অবশ্যই। এই প্রমাণগুলোকে নিয়ে কি আন্ডা নিয়ে জাগলিং হবে? বলছি প্রশাসনের কাছে একটু দেওয়া হোক, ওই সিসিটিভি ফুটেজটাকে বের করে যে আমার হাজবেন্ডকে হ্যারাস করা হয়েছে, এই সিসিটিভি ফুটেজটাকে ওখান থেকে কালেক্ট করে প্রশাসনের কাছে ছুড়ে দেওয়া হোক যে দেখুন কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে। হ্যাঁ, আমি আমার নিজের দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে গেছি, আমার হাজব্যান্ডের সাথে গেছি, গিয়ে আমি আরেকটা পুরুষ মানুষকে হ্যারাস করছি। এরকম যদি কিছু পেয়ে থাকে তারপরে তো প্রশাসন বিচার করবে। প্রশাসন তো এরকম না দালালের ফ্যামিলির সদস্য যে দালাল বলল আর তারা চলল, সেটা তো না, অবশ্যই না। অবশ্যই করে জানতে হবে, তারা জানবে, কিছু দেখতে পেলে ডাকবে, সে যাবে। আর ওই যে লাইভে উঠে সুন্দর যে সিসিটিভি ওই ইয়েটা স্ক্রিন রেকর্ডিংটা সেটা শুনিয়ে দেওয়া হবে যে এটা বলা হয়েছে। এবার যদি তারপরে বলে আরে আপনিও তো ওনাকে ভাগ্নের সাথে শুয়ে দিয়েছেন, এটা তো ঠিক না, ব্যাস তখন ইপসিতা দিয়েও বলতে পারবে এই যে আমাদের এই মামি মোয়ে মোয়েকে কিন্তু তার যে আদরে ভাইয়া মনে মনে যাকে ডেকেছিল সাইয়া, হ্যাঁ, এ কিন্তু আমাকে বলেছিল আমি নন্দাই নাঙ্গি। এই কথাটা শুনে এই দালাল কিন্তু আমাকে দিনের পর দিন ওই যে বললাম ছোটি সোচ ছোটি ছোটি বাতে, যদি কেউ বলে এই গুখা, দালাল কি গু খাবে? কিন্তু এইখানে ও ফায়দা দেখেছে, এই জায়গাটা বলে হিট করা যাবে, সেই কারণে ও কিন্তু তোয়াক্কা করেনি যে আরেকজনের সংসার কিন্তু হানি হতে পারে, সেটা ভাবেনি। আর তাহলে এই ক্ষেত্রে যদি দেখি ওই ইপসিতা দিয়েও বলবে যে ওই যে ভাগনার বিষয়টাও কিন্তু ওই দাদাভাইই বলেছিল, হ্যাঁ, মামি মোয়ে মোয়ে ভাগনা মোয়ে মোয়ে বলেছিল, তাহলে দুজনে দুজনেরটা বলবে। তখন যার কাছ থেকে শুনেছে এবার তাকে ডাকবে কি ডাকবে না সেটা প্রশাসন বুঝবে, অবশ্যই করে বুঝবে। যে দেখলাম যে রুনাদি আর একটা ভিডিও নামিয়েছে যেটা টাইটেলে লিখেছে যে বলেছিল তো দাদা বোন দুজনেই, তাহলে কেন শুধুমাত্র জিজ্জাজি, হ্যাঁ জিজ্জাজির কাছে দেওয়া হলো? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। সেটারও দেখা হবে, সেটা যদি প্রশাসন বোঝে, প্রশ্ন করা হবে যে আপনি কোথা থেকে জানলেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দুজনে সমান দোষী, এইটাতে আমরা কিন্তু এগ্রি করলাম যে ও বলেছে তোকে বলেছে ভাগনার সাথে, তুই বলেছিস নন্দাইয়ের সাথে, চল শোধবোধ। কিন্তু বিষয়টা হচ্ছে নন্দাইয়ের সাথে বলতে গিয়ে এই যে ছোট্ট বাচ্চাটার জন্ম পরিচয় নিয়ে একটা বিগ কোয়েশ্চেন মার্ক ফেলে দিয়ে গেছে, এটা কি করে ন্যায্য? কনফিডেন্সের সহিত এটা বলা যে ওই নন্দাইয়ের কোলে দোল খেয়েই এই দ্বিতীয় সন্তানটা, আর এই কথাটা একবার না বারংবার বলা হয়েছে। তোমরা ভাবো যা তা রটনা করছে, যা পারছে সেটা বলছে, আর ওই ম্যাডাম হাঁপাতে হাঁপাতে ভুল ভাল কোথা থেকে কি শুনে এসেছে বলে যাচ্ছে। অপেক্ষা করুন ম্যাডাম, অপেক্ষা করুন, সিসিটিভি ফুটেজ পাওয়া যাক, সেই ফুটেজে কতটুকু কি শো করে সেটা দেখা যাক, তারপরে গিয়ে তো এত কথা বলবেন। আগেই আপনি বলে দিচ্ছেন হামলা, প্লাস তার সাথে সাথে ওনার কর্মক্ষেত্র থেকে কি বলে ওনার কাজটা যাতে চলে যায় এরকম। আমার মনে হয় না যে এরকম কেউ আছে যে কারুর পেটে লাথি মারবে। যে মানুষটা সৎ পথে গিয়ে একটা জায়গায় সে ইনকাম করে খাচ্ছে, তার ওই কাজের জায়গাটা কোনো রকমভাবে যেখানে তার স্টোর ম্যানেজারের কাছ থেকে সম্পূর্ণভাবে পারমিশন নেওয়ার পরেই কিন্তু একটা মানুষের সাথে তারা কথা বলেছে, আর কোনো আড়ালে না, সবার জনসমক্ষে কথা হয়েছে, যেখানে ওরা কিন্তু চেয়েছিল যে বাইরে গিয়ে কথা বলুক। ভাগ্যিস আমি ইপসিতাদিকে বলবো যে উনি বাইরে যাননি, উনি ভেতরেই ছিলেন। আর আমি যতটুকু শুনলাম আইনের মানুষের সাথেই কিন্তু পরামর্শ করেই কিন্তু তারপরে ইপসিতাদিরা কথা বলতে গেছে। কারণ একটা মানুষের ওপর হুড়ুত করে আমরা যদি প্রথমেই একটা আইনের মারপ্যাচ ফেলে দিই সেই মানুষটার সাথে তার আগে একবার কথা বলে নেওয়া কি উচিত না? একটা হেলদি কনভারসেশন হয়েছে ওখানে, সেই হেলদি কনভারসেশনটাকে এখানে হামলার নাম দেওয়া হচ্ছে। হামলার আমি তো বলবো এই সিসিটিভি ফুটেজ প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক, তাহলেই তো আসল বিষয়টা জানা যাবে যে ইউরেকা নাকি হুরেকা। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেউই বেশি লাফিও না, সবাইকে একটা কথা বলবো, কেউ লাফিও না, ঠিক আছে? ওয়াইটি গরম থাকবে, ভিউ সবাই কামাবে, কিন্তু আননেসেসারিলি একটা সোজাসাপটা জিনিসকে সঠিকভাবে না প্রেজেন্ট করে সেটাকে বেঠিকভাবে প্রেজেন্ট করাটা দিস ইজ অলসো আ ক্রাইম, ঠিক আছে? এটা মাথার মধ্যে
গিট বেঁধে রেখে দাও, নাহলে যেখানে মাংস বেশি সেখানে গিট মারলে বেটার হয়। হ্যাঁ, ওখানে আমার গিট মারা যাবে না, ফুরুত করে খুলে যাবে, ধরাই যাবে না। যাই হোক, সেটা বড় কথা না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।